আপনার কি এরকম সমস্যা আছে যে টেস্টিস বা অন্ডকোষের মধ্যে ব্যথা হচ্ছে, টান টান ব্যথা বা কেঁচোর মতো হয়ে গেছে? টেস্টিস বা অন্ডকোষের আশেপাশের যে শিরা একদম কেঁচোর মতো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এরকম সমস্যা কি আপনার দেখা দিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে এই ভেরিকোসেলের পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে ডিসকাস করব, পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব। যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনার ভেরিকোসেলের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তার পাশাপাশি আপনি এটা জানতে পারবেন ভেরিকোসেল কেন হয়? কী, কী কারণে ভেরিকোসেল হয় সেটার ব্যাপারে ডিসকাস করব। আর ভেরিকোসেল হওয়ার লক্ষণগুলোর ব্যাপারে, ভেরিকোসেল হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভেরিকোসেলের সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর ব্যাপারে ডিসকাস করব। আর ভিডিওর শেষে আমি ডিসকাস করব যে কাদেরকে ভেরিকোসেল হলে অপারেশন করতে হবে, কোন অবস্থায় আপনাকে অপারেশন করে নিতে হবে সেটাও বলবো ভিডিওটির শেষে। আর মেডিসিন কোথায় পাবেন, কিভাবে খেতে হবে, সব কিছুর ব্যাপারে আপনি জানতে পারবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে প্রপার গাইডেন্স নিয়ে চিকিৎসা নিতে চান, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা ফোন নম্বর দেওয়া আছে, আপনি আমাকে মেসেজ বা কল করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সো ফ্রেন্ডস, চলুন জানি যে ভেরিকোসেলের সলিউশনের ব্যাপারে। সবার প্রথমে আমরা ডিসকাস করব যে ভেরিকোসেল অ্যাকচুয়ালি কেন হয়, কী কী কারণে ভেরিকোসেল হয় সেটার ব্যাপারে সবার প্রথমে জানব। দেখুন, ভেরিকোসেলের যে বিষয়টা সেটা হচ্ছে অন্ডকোষ বা টেস্টিসের পাশে যে শিরাগুলো রয়েছে, যে ভেইনগুলো যে রয়েছে, ভেইনসগুলো, সেগুলো কী হয়, ফুলে যায়। কেন ফুলে যায়? কারণ হচ্ছে ভেইনসের যে ভাল্বগুলো রয়েছে ভেতরের, সেগুলো কমজোর হয়ে যায়। এই কারণে ব্লাড কী করে, ব্লাড যে উপর থেকে আসে আর্টারির মাধ্যমে, সেই ব্লাড কী করে সেই ভেনের মধ্যেই জমা হয়ে যায়। যেহেতু ভাল্বগুলো কমজোর হয়ে যায়, তাই ব্লাড আর উপরে যেতে পারে না। যেহেতু এই শিরাগুলোর মধ্যেই জমা হয়ে যায়, টেস্টিসের যে শিরাগুলো সেগুলোর মধ্যে যেহেতু জমা হয়ে যায়, এই কারণে কিন্তু এগুলো আকৃতিতে একটু মোটা হয়ে যায়, কেঁচোর মতো শক্ত শক্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে আপনার ভেরিকোসেল। এবারে ভেরিকোসেলের কারণ হচ্ছে যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, যে কোনো রকম কাজ করে, যারা সিকিউরিটি গার্ড যারা বা অন্য কোনো কাজে অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু অন্ডকোষের মধ্যে চাপ পড়ে, তো ভেরিকোসেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া যাদের ভেইনগুলো জন্মগতভাবেই দুর্বল থাকে তাদের এই সমস্যা দেখা দিতে পারে। যারা বেশি ভারী জিনিস ওঠানামা করে, যারা জিম করে, এক্সারসাইজ করে, ভুলভাবে করার ফলেও কিন্তু ভেরিকোসেল হবার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক সময় মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু ভেরিকোসেল হতে পারে। এই ছিল মেইন কতগুলো কারণ। এছাড়া অন্যান্য আরও অনেক কারণ রয়েছে। তো মেইন যে কারণগুলো সেগুলোর ব্যাপারে ডিসকাস করলাম। সো ফ্রেন্ডস, আপনার কতদিন থেকে ভেরিকোসেলের সমস্যা দেখা দিচ্ছে আপনি আমাকে কমেন্টে জানান, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। এবার চলুন আসি ভেরিকোসেলের লক্ষণের ব্যাপারে। কি কি লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেরিকোসেলের সমস্যা দেখা দিয়েছে? দেখুন, যদি ভেরিকোসেল হয় তাহলে অন্ডকোষে ব্যথা হতে থাকে, অন্ডকোষে টান টান ব্যথা অনুভব হয়। বিশেষ করে দাঁড়ালে বা হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায়, চুপচাপ শুয়ে থাকলে ব্যথা কমে যায়। এটা হচ্ছে একটা বিশেষ লক্ষণ ভেরিকোসেল হওয়ার ক্ষেত্রে। এছাড়া ভেরিকোসেল যাদের হয় তাদের যে টেস্টিসের পাশের যে শিরাগুলো, যেটা একটু আগে বললাম, সেই শিরাগুলো দেখতে কেঁচোর মতো হয়ে যায়, মোটা টাইপের হয়ে যায়, শক্ত টাইপের হয়ে যায়। তো সেই লক্ষণ দেখা দেয়। এছাড়া ভেরিকোসেলের কারণে টেস্টিসগুলো আকারে কিন্তু ছোট হতে থাকে, অনেকের ক্ষেত্রে আকারে ছোট হয়, যেটা আগে সমস্যা হয়ে দাঁড়ায়, ফার্টিলিটির সমস্যা হয়ে দাঁড়ায়। তো ভেরিকোসেল হলে ফিউচারে যে সমস্যা হতে পারে, যেরকম পুরুষ বাবা হতে পারে না, স্পার্ম কিন্তু কম হতে শুরু করে, ঠিক আছে? স্পার্ম প্রোডাকশন একদম কম হয় শুরু করে ভেরিকোসেলের কারণে। যাদের ভেরিকোসেল হয় অনেকের ক্ষেত্রে এরকম হয়, অন্ডকোষ ভারী ভারী বোধ হয় আর টান মারার মতো অনুভব হতে থাকে এই ভেরিকোসেলের কারণে। সো ফ্রেন্ডস, ভেরিকোসেলের কারণে অনেক সময় অন্ডকোষ বা টেস্টিস যে আছে আকারে বড় হয়ে থাকে বা বেশি ভার ভার অনুভব হয়, এরকম দেখা দেয়। আর এছাড়া বিশেষ করে ভেরিকোসেলের যে সমস্যা বাঁ দিকের অন্ডকোষে কিন্তু বেশি হয়, ঠিক আছে? এবার চলুন আসি মেডিসিনে। কোন মেডিসিন আপনাকে খেতে হবে ভেরিকোসেলের সমস্যা দূর করার জন্য, ঠিক আছে? পাওয়ারফুল একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করছি, যেটি খুবই পপুলার মেডিসিনটি খেলে খুব তাড়াতাড়ি দ্রুত ভেরিকোসেলের সমস্যা কিন্তু দূর করে দেবে। সেই পপুলার জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে R42 মেডিসিন। আপনি পিকচারটি দেখতেই পাচ্ছেন। এই R42 মেডিসিনটি আপনাকে নিতে হবে। খুব ভালো কাজ করে,
পুরুষদের যে ভেরিকোসেলের সমস্যা, সে বাঁ দিকের অন্ডকোষই হোক বা ডান দিকের অন্ডকোষই হোক না কেন, সে ঠিক আছে সেই জায়গায় কেঁচোর মতো হয়ে গেছে, ব্যথা হচ্ছে, টান টান ব্যথা এরকম, বা টেস্টিস একটু বড় বড় দেখাচ্ছে, ঝুলে যাচ্ছে, সব সমস্যা কিন্তু কভার করবে এই R42 মেডিসিন। শুধুমাত্র ভ্যারিকোসেলের সমস্যার ক্ষেত্রে না, তার পাশাপাশি যদি ভ্যারিকোজ ভেইনের সমস্যা থাকে, যেরকম ভেরিকোজ ভেইন মানে পায়ের যে শিরাগুলো রয়েছে এগুলোও কিন্তু ফুলে যায়, শক্ত হয়ে যায়, আকার একটু মোটা হয়ে যায়, আলাদা দেখতে খুব বাজে লাগে। আপনি পিকচারটি দেখতেই পাচ্ছেন, সেই ভেরিকোজ ভেইনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে। মানে R42 মেডিসিন ভেরিকোসেল প্লাস ভেরিকোজ ভেইন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন এই R42 মেডিসিন। সঙ্গে আরেকটি পাওয়ারফুল মেডিসিন বলছি, ওই মেডিসিনটি আপনি সঙ্গে ব্যবহার করবেন। সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে হ্যামামেলিস মাদার টিংচার। আপনি পিকচারটি দেখতেই পাচ্ছেন, এই হ্যামামেলিস মাদার টিংচারটির সঙ্গে ব্যবহার করলে রেজাল্ট আরও দ্রুত আপনি পাবেন। এই দুটো মেডিসিনই আপনি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। R42 মেডিসিন আর হ্যামামেলিস মাদার টিংচার আপনি স্ক্রিনশট তুলে রেখে লোকাল হোমিওপ্যাথি শপে দেখাবেন, তারা মেডিসিনটি আপনাকে দিয়ে দেবে। বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দুটো মেডিসিনেরই, সেই লিঙ্ক ধরেও মেডিসিন আপনি অনলাইনে পারচেস করতে পারেন। এবার চলুন আসি খাবার নিয়মে, কিভাবে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। R42 মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে, মোটামুটিভাবে ধরুন 10 ml জলে 10 ফোঁটা দিয়ে, 10 ফোঁটা বা 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন। খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পর আপনি খাবেন। আধ ঘন্টা আগে পরে না খেতে পারলে অ্যাটলিস্ট 10-15 মিনিট আগে পরে আপনি খাবেন, খুব ভালো ফল পাবেন। আবারও রিপিট করছি, R42 মেডিসিন আপনাকে কীভাবে খেতে হবে, 10 ml জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনি রেগুলার খেয়ে যাবেন। সঙ্গে আমি এই হ্যামামেলিস মাদার টিংচারের ব্যাপারে যে বলেছি, হ্যামামেলিস মাদার টিংচার কীভাবে খাবেন, এটাও সেম 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন। এটা খাবার আগে বা খাবার পর খাবেন। হ্যামামেলিস মাদার টিংচার যদি খাবার আগে খান, তাহলে R42 মেডিসিন আপনাকে খাবার পর খেতে হবে। আর R42 মেডিসিন খাওয়ার আগে খেলে হ্যামামেলিস মাদার টিংচার আপনাকে খাবার পর খেতে হবে। মেডিসিনগুলো রেগুলার আপনি চালিয়ে যেতে পারেন, 1 মাস, 2 মাস, 3 মাস বা তারও বেশি লাগাতার চালিয়ে যেতে পারেন। দেখবেন আপনার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার, যাদের এরকম হচ্ছে মেডিসিন নেওয়ার পরেও সমস্যা ভালো করে ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই বেটার হবে ভালো একজন ইউরোলজিস্টকে দেখাতে, ভালো একজন ডক্টরকে দেখিয়ে প্রপার সাজেশনে গাইডেন্স নিয়ে প্রপার চিকিৎসা করুন। সেক্ষেত্রে আরও বেশি আপনার পক্ষে ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনার এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে আপনি হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছেন বা লোকাল ডাক্তার দেখে এলোপ্যাথি খাচ্ছেন, তবুও ভালো করে সারছে না, সেক্ষেত্রে অবশ্যই মানে আপনার ব্যথা থেকেই আছে, প্লাস হচ্ছে শিরাগুলো যে ফোলা ভাব রয়েই গেছে, বরঞ্চ দিন দিন আপনার সমস্যা বেড়েই চলছে, মেডিসিন নেওয়ার পরও সমস্যা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই অপারেশন করাটা বেশি বেটার হবে। না হলে ফিউচারে কিন্তু সমস্যা হতে পারে। ভেরিকোসিলের কারণে অনেক সমস্যা, যেরকম একটা বড় সমস্যা, স্পার্ম প্রডিউস হওয়া বন্ধ হয়ে যেতে পারে, যেই কারণে ফার্টিলিটির ইস্যু হতে পারে ফিউচারে, ঠিক আছে? ইরেকশনের সমস্যা হতে পারে। কেন ইরেকশনের প্রবলেম হতে পারে? কারণ পুরুষদের শরীরে যে টেস্টিস যে রয়েছে বা অন্ডকোষ যে রয়েছে, সেটা টেস্টোস্টেরন তৈরি করে। আর টেস্টোস্টেরন হরমোন যে আছে পুরুষদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ হরমোন। আপনার ফোকাস, কনসেন্ট্রেশন থেকে শুরু করে বডি মাসেল বিল্ডিং থেকে শুরু করে সেক্সুয়াল ইরেকশন, এভরিথিং ক্ষয় হচ্ছে টেস্টোস্টেরনের কারণে। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার পুরো বডি মাইন্ডের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন। এই কারণে যদি টেস্টিসে যদি কোনো ইস্যু হয়ে যায় ভেরিকোসিলের কারণে, তো টেস্টোস্টেরন যদি কম প্রডিউস হয়, কম তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রকম সমস্যা হবে। চামড়া ঝুলে যাবে, মেয়েলি দেখতে হবে, আওয়াজ চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? অনেক ইস্যু হতে পারে। তো এই কারণে এটা একদমই ইগনোর করবেন না। যদি অপারেশন করার দরকার হয়, অবশ্যই আপনি অপারেশন করে নেবেন। কারণ এই রোগ নিয়ে বসে থেকে লাভ নেই, আর লজ্জারও কোনো ব্যাপার নেই, রোগ হতেই পারে। অবশ্যই যদি অপারেশন করার দরকার হয়, আপনি অপারেশন করবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। 10,000 লাইকের টার্গেট রাখছি, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে। এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।